ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে। শাহাবুদ্দিন চুপুর মতন একটা খুনি পাঁচাটা গোলাম শেখ হাসিনার পায়ের দরে চুমু খেতেন সেই কুলাঙ্গার রাষ্ট্রপতি ফেসে গিয়েছেন, আটকে গিয়েছেন এবার আজ্ঞাবাসের মাঝে। তাদেরকে ফাঁসির রশিতে ঝুলাতে আর কোনো সমস্যা থাকবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আপনাদের জন্য দারুণ গুড নিউজ, আপনাদের জন্য একটি দারুণ গুড নিউজ। সেটা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চান, যদিও এখনো পুরো 2 বছর তার রাষ্ট্রপতি পদে থাকার মেয়াদ আছে। তা সত্ত্বেও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে বঙ্গভবন ছাড়তে চান। ডক্টর মোহাম্মদ ইউনূস পুনরায় ক্ষমতায় আসবেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ইতিমধ্যে পদত্যাগ করতেছে এবং কে হতে চলেছে পরবর্তী রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনো পর্যন্ত কিন্তু 2 বছরের মেয়াদ আছে, কিন্তু আর আগেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে পালাতেছে। এবং শেখ হাসিনার আমলে যত এমপি মন্ত্রী রাষ্ট্রপতি যত কিছু আছে সবাইকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং অনেকে পালিয়ে চলে গেছে। এবং শাহাবুদ্দিন চুপ্পু এখনো পর্যন্ত যায় নাই এবং তাকে কিন্তু কেউ গ্রেপ্তারও করে নাই। কিন্তু এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর খেলা শেষ। শাহাবুদ্দিন চুপ্পু ইতিমধ্যে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে চলেছে। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেরকম অপকর্মকাণ্ড করেছে, চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী এবং দখলদারি করেছে, তার কারণে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চান, যদিও এখনো পুরো 2 বছর তার রাষ্ট্রপতি পদে থাকার মেয়াদ আছে। তা সত্ত্বেও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে বঙ্গভবন ছাড়তে চান। ইতিমধ্যে বিষয়টি বিএনপি ও সরকারের শীর্ষ মহলকে তিনি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে বিএনপির একটি সূত্র বলছে রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে না চাওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের শীর্ষ মহল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সরে যাওয়া বা ওই পদে পরিবর্তনের চিন্তাও করছে না। এমনকি রাষ্ট্রপ্রধানের পদ পরিবর্তনের প্রশ্নে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এখনো তেমন একটা আলোচনা হয়নি বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। এর মধ্যে অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রপতির বঙ্গভবনের বাইরে যাওয়া নিয়ে যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল, সেটা থেকে মুক্তি পেয়ে 2024 সালের 5 আগস্টের পর প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তিনি আগামী 9 মে লন্ডন সফরে যাবেন। চিকিৎসা শেষে আগামী 17 মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকার আমলের গৃহবন্দিত্ব আর অপমানের জীবন কাটিয়ে যে ভালো আছেন, সেটি রাষ্ট্রপতি কিছুদিন আগে বাংলাদেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন। বিএনপি সরকার ইউনূসের আমলে কেড়ে নেওয়া কিছু সুবিধাও রাষ্ট্রপতি দপ্তরে ফেরত দিয়েছে। তারপরও কেন রাষ্ট্রপতি দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন? রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে রাষ্ট্রপতির এই চলে যাওয়ার পেছনে 3টি কারণ কাজ করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর বাইরে পদটি মূলত অনানুষ্ঠানিক। দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় অভাবনীয় এক পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যান ভারতে। আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের অবস্থান বেশ গুরুত্ব পেয়েছিল। সংসদ ভেঙে দেওয়ার পর তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। অন্য কোনো সাংবিধানিক পদে শেখ হাসিনা আমলে নিয়োগ করা কেউ থাকতে পারেননি মোহাম্মদ ইউনূসের আমলে। এমনকি অনেককে জেলেও যেতে হয়েছিল। কিন্তু বঙ্গভবনের থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকেই সংসদ বিলুপ্ত করার আদেশ দিতে হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়াতে হয়েছে। অন্তর্বর্তী সরকার নেওয়ার সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশে পরিণত করতে তাকেই সই দেওয়ার আনুষ্ঠানিকতা সারতে হয়েছে। এমনকি নির্বাচনের পর তারেক রহমানের নতুন সরকারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিয়েছে। সংসদের প্রথম অধিবেশনে বিএনপির মন্ত্রিসভার অনুমোদন করা ভাষণও দিতে হয়েছে।
মোহাম্মদ ইউনূসের আমলে তিনি যে বেশ চাপের মধ্যে ছিলেন এবং এক ধরনের বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন তা নিয়ে নিজের মুখে প্রথম বোমা ফাটান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই। 2025 সালের 11 ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে হোয়াটসঅ্যাপে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাকে ঘিরে মোহাম্মদ ইউনূস সরকারের কর্মকাণ্ডে তিনি অপমান বোধ করেছেন, সেজন্য ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান বলে নিজেই বলেছিলেন। এর মধ্যে নির্বাচন হয়ে যায়, বিএনপি সরকার গঠন করে। এরপর গত 20 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনূস সরকারের আমলে কিভাবে তাকে মানসিক চাপের মধ্যে রাখা হয়েছিল সে কাহিনীগুলো তুলে ধরেন। তিনি জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যেমন তাকে অপসারণের চেষ্টা চালিয়েছিল, তেমনি বিদেশ সফর আটকানো, কূটনৈতিক মিশন থেকে ছবি নামিয়ে ফেলা, প্রেস উইংকে অপসারণের মতো ঘটনাও ঘটিয়েছে। এর মধ্যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বড় বিজয় নিয়ে বিএনপি সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি পরিবর্তন প্রশ্নে নানা আলোচনা শুরু হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে। এমনকি বিএনপির কারা রাষ্ট্রপতি হতে পারেন এমন অনেক নাম দিয়ে খবর প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে। সামাজিক মাধ্যমেও ছিল অনেক নাম নিয়ে আলোচনা। দলটির নেতা কর্মীদের অনেকে ধারণা করেছিলেন রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসতে পারে, যদিও নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত। তবে এসব কিছু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার আগেই বলেছেন নির্বাচিত বিএনপি সরকার চাইলে তিনি সরে যাবেন। এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেছিলেন তার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। বিএনপির পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দলীয় কোনো রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতে দেখা যায়নি। রাষ্ট্রপতির পক্ষ থেকে গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের আমলে প্রেস উইং এবং কয়েক দফা বিদেশ সফর বাতিলের কথা জানানো হয়। রাজনীতিতে পর্দার আড়ালের খেলা সবসময়ই রহস্যময়। যাকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠে পাঠানোর চূড়ান্ত ছক সাজানো হয়েছিল, আজ কিনা তাকেই রাষ্ট্রপতি করতে মরিয়া একদল ঝানু রাজনীতিবিদ। বঙ্গভবনের অন্দরমহলে বসে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর তারেক রহমান কোন সেই গোপন দলিলে সই করেছিলেন? 24 ঘন্টার এক আলটিমেটাম কিভাবে তাসের ঘরের মতো গুড়িয়ে দিল বছরের পর বছর ধরে বোনা সব ষড়যন্ত্র? ক্ষমতার এই ভয়ঙ্কর দাবার চাল, বিশ্বাসঘাতকতার অবিশ্বাস্য গল্প এবং ডক্টর ইউনূসকে নিয়ে পর্দার আড়ালে চলা সেই রুদ্ধশ্বাস রাজনীতির পোস্টমর্টেম করতে আজ আমরা হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু গোপন নথি আমরা প্রকাশ করতে যাচ্ছি যা বদলে দেবে আপনার রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশের ক্ষমতার অলিন্দে গত কয়েক মাস ধরে যা ঘটে চলেছে তাকে এক কথায় বলা যায় পলিটিক্যাল থ্রিলার। 5ই অগস্টের রক্তাক্ষয়ী বিপ্লবের পর জাতি যখন স্থিতিশীলতার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই বঙ্গভবনের 4 দেওয়ালের ভেতরে বোনা হচ্ছিল এক বিষাক্ত নীল নকশা। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্যবস্তু ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে যার ভাবমূর্তি বাংলাদেশের পরিচায়ক, তাকেই নিজ দেশে রাষ্ট্রদ্রোহী প্রমাণের এক নজিরবিহীন খেলায় মেতেছিলেন খোদ রাষ্ট্রের প্রধান অভিভাবক। কিন্তু একজন রাষ্ট্রপতি তার সরকারেরই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এমন মরণ কামড় দিতে চাইলেন কেন? এটি কি কেবল ক্ষমতার লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ব্যক্তিগত জিঘাংসা বা অন্য কোনো অপশক্তির মদদ? অনুসন্ধানী দৃষ্টিতে তাকালে দেখা যায় এই ষড়যন্ত্রের জাল অনেক গভীরে বিস্তৃত। চুপ্পুর প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত পরিকল্পিত, যার লক্ষ্য ছিল ডক্টর ইউনূসকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা এবং অভ্যন্তরীণভাবে দর্শক, এই দেশের মানুষের মনে একটিমাত্র প্রশ্ন, শেখ হাসিনার আমলে যত এমপি মন্ত্রী ছিল এবং যত রকমের উপদেষ্টা ছিল সবাইকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং কিছু কিছু নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, কারণ তারা শেখ হাসিনার আমলে ছিল। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও শেখ হাসিনার আমলেরই, এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করা হয়নি এবং তিনি পদত্যাগও করেনি। এবং এই দেশের মানুষের প্রশ্ন, তাকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি? তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।